৭৫-এর পর বাংলাদেশের রাজনীতিতে আবারও আলোচনায় মুজিববাদ, সাথে যোগ হয়েছে সরকারি দপ্তর থেকে বঙ্গবন্ধুর ছবি নামিয়ে ফেলার প্রতিযোগিতা। জাতির পিতা হিসেবে সাংবিধানিক স্বীকৃতিকে অস্বীকার করা, অথচ ২০০৪ সালে বঙ্গবন্ধু বিবিসি বাংলার জরিপে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি হয়েছিলেন। ২০ বছর পরে নতুন করে জাসদের মুজিববাদের ধারণা সামনে এনে বঙ্গবন্ধুকে কেন নেতিবাচক আলোচনায় আনা হচ্ছে? আমাদের বিশ্লেষণ হলো, নতুন কিংস পার্টির রাজনৈতিক শক্তির অবস্থান মজবুত করতে বঙ্গবন্ধুকে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানো হচ্ছে। চলুন যাওয়া যাক বিশ্লেষণে। ২০০৪ সালে বিএনপি যখন ক্ষমতায়, তখন বিবিসি বাংলা একটি শ্রোতা জরিপের আয়োজন করেছিল। বিষয়টি ছিল সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালিকে। ৩০ দিনের উপর চালানো জরিপে শ্রোতাদের ভোটে নির্বাচিত শ্রেষ্ঠ ২০ জনের জীবন নিয়ে বিবিসি বাংলায় বেতার অনুষ্ঠান পরিবেশিত হয় ২০০৪-এর ২৬শে মার্চ থেকে ১৫ই এপ্রিল পর্যন্ত। বিবিসি বাংলার সেই জরিপে শ্রোতাদের মনোনয়নে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি হন বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান। মাত্র ২০ বছরের মধ্যে পরিস্থিতি পাল্টে গেল। বর্তমান ক্ষমতাসীন অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা সহ সরকার সংশ্লিষ্ট অনেকেই বঙ্গবন্ধুকে জাতির জনক মানতে চান না। একটু দেখে আসি এ বিষয়ে কে কি বলেছেন। গত ১৬ই অক্টোবর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে মানেন না বলে জানিয়েছেন। তার দাবি, আওয়ামী লীগ যেহেতু ফ্যাসিস্ট দল হিসেবে ক্ষমতায় ছিল এবং তারাই বঙ্গবন্ধুকে জাতির পিতার আসন দিয়েছে, তাই বর্তমান সরকার বঙ্গবন্ধুকে জাতির পিতা মানে না। এছাড়া শুধু বঙ্গবন্ধু নয়, জাতীয় লড়াই ইতিহাসে আরো অনেক ফাউন্ডিং ফাদার্স আছে বলে উল্লেখ করেন। এর আগে উপদেষ্টা আসিফ মাহমুদ তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে বলেন, শেখ মুজিব জাতির পিতা নন। একটি দেশের জাতির পিতা কে হবে সেটা নির্ধারণ করবে সে দেশের জনগণ, কোনো ফ্যাসিস্ট রাজনৈতিক দল নয়। শেখ মুজিব জাতির পিতা নয়, আওয়ামী ফ্যাসিজম প্রতিষ্ঠার অন্যতম প্রতীকী মাধ্যম। প্রধান উপদেষ্টা যাকে আন্দোলনের মাস্টার মাইন্ড বলে বিশেষায়িত করেছেন, সে মাহফুজ আলম ১০ নভেম্বর উপদেষ্টা হিসেবে শপথ নেয়ার পর বঙ্গভবনের দরবার হলে বঙ্গবন্ধুর ছবি নামিয়ে ফেলেন এবং বঙ্গভবনের যে স্থানে ছবি ছিল সেই স্থানের ছবি তুলে ফেসবুকে পোস্ট দিয়ে জানান দিয়েছেন ওই স্থানে আর বঙ্গবন্ধুর ছবি নেই। সবশেষ ১৩ই নভেম্বর অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের অবিস্মরণীয় নেতা হলেও তাকে জাতির পিতা হিসেবে অন্তর্ভুক্তি করা দেশের গণতান্ত্রিক মূল্যবোধের উপর আঘাত করা। সংবিধানের চেতনা অনুসারে এ ধরনের বিধান অন্তর্ভুক্ত করার এখানে সুযোগ নেই। প্রশ্ন হলো, হঠাৎ করে কেন সর্বশ্রেষ্ঠ বাঙালি হিসেবে যিনি বিবেচিত হয়েছিলেন তাকে নিয়ে বিতর্ক তৈরির চেষ্টা করা হচ্ছে? আমাদের বিশ্লেষণ হলো, এর পেছনে বড় কারণ নিজেদের রাজনৈতিক অবস্থান তৈরির চেষ্টা। বিষয়টি বুঝতে হলে একটু পিছনে ফিরে যেতে হবে। দর্শক, মনে করার চেষ্টা করুন, ২০০৭ সালে 1-11-এর পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে নাগরিক শক্তি নামে একটি রাজনৈতিক দল গঠনের চেষ্টা হয়েছিল। সে সময় আওয়ামী লীগ ও বিএনপির দুই নেত্রীকে রাজনীতি থেকে মাইনাসের চেষ্টা করা হয়েছিল, যেটি -2 নামে পরিচিত। কিন্তু বাংলাদেশের মানুষ সেই মাইনাস থিওরি গ্রহণ করেনি। তখন বেড়ে ওঠা অনেকগুলো কিংস পার্টি মুখ থুবড়ে পড়েছিল। খেয়াল করে দেখুন, ৫ই আগস্টের পরপর আওয়ামী লীগের সমালোচনা করা হতো তাদের গত ১৫ বছরের কৃতকর্মের জন্য। যারা কিংস পার্টি করতে চান তারা বুঝে গেছেন, বঙ্গবন্ধুকে তার অবস্থানে রেখে আওয়ামী লীগকে রাজনীতির মাঠ থেকে বিতাড়িত করা সম্ভব নয়। কারণ ঐতিহাসিকভাবে আওয়ামী লীগ দলটির ভিত্তি দাঁড়িয়ে আছে শেখ মুজিবের অবদান ও জনপ্রিয়তার উপর। ৭২ সালে জাসদের মুজিববাদ বিরোধী ধারণা নতুন করে জনপ্রিয় করার চেষ্টা শুরু করে। আওয়ামী লীগের গত ১৫ বছর অন্যায়গুলোকে ৭২ থেকে ৭৫ সালের জাসদের মুজিববাদ ধারণার সাথে এক করে একটি নতুন ধারণা উপস্থাপনের চেষ্টা করেছে অনেকেই। এর চেষ্টা মূলত উপদেষ্টা পরিষদের নতুন সদস্য আর বৈষম্য বিরোধী সেই সব ছাত্র নেতাদের যারা নতুন রাজনৈতিক দল গঠন করতে চায়।
সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল নিজেও বঙ্গবন্ধুর অবদানের কথা শুরুর দিকে বলেছিলেন। কিন্তু নবীন সদস্যদের বঙ্গবন্ধু বিরোধী কাজ কখনো কখনো সংবিধান লঙ্ঘনের মতো গুরুতর অপরাধের ঘটনা হয়ে যাচ্ছে। সংবিধানের 4 ক অনুচ্ছেদ অনুযায়ী জাতির পিতা হিসেবে বঙ্গবন্ধুর ছবি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর কার্যালয় সহ সব সরকারি ও বেসরকারি অফিসে রাখার বাধ্যবাধকতা রয়েছে। সংবিধানে এমন বিধান থাকা সত্ত্বেও সংবিধান রক্ষার শপথ নিয়ে সংবিধান লঙ্ঘনের কাজ রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া অন্য কি কারণে হতে পারে? এবার আসি রাষ্ট্রের সর্বোচ্চ কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামানের ব্যাখ্যায়। তিনি দাবি করেছেন, বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের অবিসংবাদিত নেতা হলেও তাকে জাতির পিতা বলা সংবিধানের স্পিরিটের সাথে যায় না। তার ব্যাখ্যা অনুযায়ী, যেহেতু বাংলাদেশে অনেক জাতিগোষ্ঠীর বসবাস, তাই জাতির পিতার ধারণাটি যুক্তিযুক্ত নয়। দর্শক, ভারত এবং পাকিস্তানেও অনেক জাতিগোষ্ঠী বাস করে, সেখানেও কি একাধিক জাতির পিতা আছে? বাঙালি জাতির ইতিহাসে ওতপ্রোতভাবে জড়িত বঙ্গবন্ধুর নামটি। বাংলাদেশের স্বাধীনতা প্রশ্নে সারা দেশের মানুষকে এক করতে পেরেছিলেন একমাত্র বঙ্গবন্ধু। বিএনপির স্থপতি জিয়াউর রহমানও জাতির পিতা হিসেবে মেনে নিয়েছিলেন বঙ্গবন্ধুকে। স্বাধীনতা যুদ্ধের অনেক আগেই তিনি সত্যিকারের অর্থে হয়ে উঠেছিলেন অবিসংবাদিত নেতা। শেখ হাসিনার গত 15 বছরের শাসনামল নিয়ে যে তর্ক বিতর্ক রয়েছে, তার দায় যদি বঙ্গবন্ধুর উপর বর্তায়, তাহলে অতীতে বাংলাদেশের অন্য সব দলের শাসনামলের সময় যেসব অন্যায় হয়েছে, তার দায়ও ওই দলগুলোর প্রতিষ্ঠাতাদের উপর গিয়ে বর্তাবে। মহাত্মা গান্ধী নিহত হয়েছিলেন নথুরাম গোডসের হাতে, আবার ভারতের বর্তমান শাসক দল বিজেপির নেতা নথুরাম গোডসে। তাই বলে বিজেপি জাতির পিতা হিসেবে মহাত্মা গান্ধীকে কখনো অস্বীকার করেনি। কামাল আতাতুর্কের কথাই বলি, তিনি তুরস্কের জাতির পিতা। তার বিরুদ্ধে নির্বিচারে হত্যার অভিযোগ আছে। পাকিস্তানের কায়েদে আজম জিন্নাহ, যার বিরুদ্ধে রয়েছে নারী কেলেঙ্কারি সহ নানা অভিযোগ। আমেরিকার জাতির পিতা জর্জ ওয়াশিংটন, যার বিরুদ্ধে অভিযোগ তিনি আদিবাসীদের জমি দখল করেছেন। শেষ করব রুদ্রনীল ঘোষের একটি মন্তব্য দিয়ে। বাংলাদেশের জাতির পিতা প্রসঙ্গে তিনি বলেছিলেন, আমার সাথে আমার বাবার মতের অমিল হতে পারে, কিন্তু আমি আমার বাবার নাম কেটে পাশের বাড়ির কাকুর নাম লিখতে পারি না। তিনি বলেছিলেন, শেখ মুজিব শেখ মুজিবই থাকবেন, যতই তার মূর্তি ভাঙা হোক না কেন। তার মেয়ের রাজনৈতিক পরিচয় শেখ মুজিবের রাজনৈতিক পরিচয় ছিল না। আজ এ পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।